হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আলোচনা করবো HTML ফ্যাব আইকন নিয়ে। ফ্যাব আইকন কীভাবে ক্রিয়েট করে, ফ্যাব আইকন কি, এই বিষয়গুলো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ফ্যাব আইকন, যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন google.com। এখানে আমি গেলাম। তো এই হচ্ছে গুগল। আমি একটু দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে। এই হচ্ছে গুগল। এটা হচ্ছে কি একটা টাইটেল, এবং টাইটেলের পাশে যে আইকনটা, এই আইকনটাকে মূলত বলা হয় ফ্যাব আইকন। এবার আমরা দেখি যে এই ফ্যাব আইকনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, HTML ফাইল। হ্যাঁ, এবং তার সাথে একটা আমি ইমেজ নিয়ে রেখেছি। এই হচ্ছে ইমেজ, ডিসপ্লেটা হচ্ছে এই যে এই ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছি freepik.com ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি করব, আজকে ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এটা একটা PNG ফাইল এবং এর নাম দিয়েছি আমি favicon.png। ওকে, তো এটাকে আমি কেটে দিই, আর এখানে আমি লিখি HTML5। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা অবশ্যই এই বিষয়গুলো শেষ করে ফেলেছিলাম, যেমন কি গত কয়েকটা টিউটোরিয়ালে HTML কারসেট, হ্যাঁ, UTF-8 এটা আমরা জানি, HTTP ইকুইপ কি আমরা জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি অবশ্য আলোচনা করিনি। ঠিক আছে, তো যদি প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব। আমরা ভিউ পোর্ট নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা সেটা জানেন যে উইথ ডিভাইস উইথ, হ্যাঁ, ইনিশিয়াল স্কেল 1.0, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা আলোচনা করবো ফ্যাব আইকনের, এই জন্য এটাকে নাম দিলাম FABICON। ঠিক আছে, এবং সেভ করলাম আমি Ctrl+S দিয়ে, এবং রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে দিয়ে দিলাম। লাইভ সার্ভার চালু হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখেন শুধু ফেভিকন লেখা আছে, কিন্তু আইকনটা নেই। এই আইকনটাকে আমরা এখন ক্রিয়েট করব। ঠিক আছে, আইকনটা আমরা নিচে দিলেও পারি, উপরে দিলেও পারি, এতে কোনো সমস্যা নেই। আমি ধরেন উপরে দিলাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম LINK। ঠিক আছে, LINK এখানে শর্টকাটলি আমি ইউজ করতে পারি, কিন্তু আমি শর্টকাট ইউজ করবো। আমি টাইপ করে করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, লিঙ্ক এখানে আমি করে কেটে দিই। এর 3টি অ্যাট্রিবিউট আছে। একটি হচ্ছে রেল, তারপর আছে টাইপ, আর আরেকটা হচ্ছে HREF। এই 3টি অ্যাট্রিবিউট আছে। রেল মানে রিলেশন, এর মধ্যে লিখবো হচ্ছে ICON আইকন। ঠিক আছে, আর টাইপের মধ্যে লিখবো ইমেজটা কি টাইপের। প্রথমে লিখবো ইমেজ, তারপরে একটা স্ল্যাশ দিব, তারপরে টাইপটা যেমন PNG হলে PNG লিখবো, অথবা অন্য কিছু লিখতে হবে, যেমন কি XICON আইকন লিখতে পারি। তো আমি এখানে PNG লিখবো, যেহেতু আমার একটা PNG ফাইল। আর HREF এ আমি ফেভিকন আইকন, অর্থাৎ যে ইমেজটার লিঙ্ক ধরিয়ে দেবো, অর্থাৎ পাথ। ঠিক আছে, তো এখানে হচ্ছে FABIS যেমন এটা। ঠিক আছে, এখন আমি এখানে সেভ করব। সেভ করার পর আপনারা খেয়াল করবেন যে এখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে, আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করলাম, তাহলে আইকনটা আশা করি চেঞ্জ হয়ে যাবে। এই যে হয়ে গেছে। ফেভিকন আইকনকে আসলে ফ্যাব আইকন, আসলে এটা উচ্চারণ করতে গিয়ে মাঝে মধ্যে আমি বিভ্রান্তিতে পড়ে যাই, এটা আসলে উচ্চারণটা কী হবে, ফেভিকন না ফ্যাব আইকন। যাই হোক, আপনারা এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা যেই ফ্যাব আইকন ইউজ করেছি, এটা শুধুমাত্র কি কম্পিউটার স্ক্রিনের জন্য ইউজ করেছি। যেমন এখানে কম্পিউটার স্ক্রিনে কীরকম দেখাবে, কিন্তু এখন ওয়েবসাইট কিন্তু আর কম্পিউটার স্ক্রিনে সীমাবদ্ধ নেই, সেটা মোবাইলে মধ্যে মানে আরও অনেক দূর চলে গিয়েছে। মোবাইলে মধ্যে আছে অ্যান্ড্রয়েড, তারপরে আছে আইফোন। হ্যাঁ, এইসবগুলোতে এখন বেশি ভিউ হচ্ছে ওয়েবসাইটগুলো। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে মোবাইল উপযোগী করে কাজ করতে হবে। তো এই যে এই কাজ, এগুলোকে করার জন্য কিছু ফেভিকন আইকন জেনারেটর ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমরা কি ওই ডিভাইসের উপযোগী আমরা কি ফেভিকন আইকন দিতে পারবো। ঠিক আছে, তো কীভাবে, যেমন আমি একটা এখানে লিখি যে ফ্যাব আইকন জেনারেটর। ঠিক আছে, এর মধ্যে জানি না কী কী ওয়েবসাইট আছে, আমি দেখি। কয়েকটা ওয়েবসাইট আমি খেয়াল করেছি, দেখেছি। তার মধ্যে এইটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে, বা আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে, বাট আই এম নট শিওর। এটাতে দেখি আমি কী কী আছে। আচ্ছা, এইটাতে আমরা ইউজ করি, যেমন এখানে একটা ইমেজ ইউজ করবো আমরা। যদি এখানে যে এই ইমেজটা ওপেন,
কন্টিনিউ উইথ দিস পিকচার। হ্যাঁ, আমরা এটা দিয়ে মানে আচ্ছা, এখন এখানে দেখেন যদি আমাদের ডার্ক হোয়াইট মোড থাকে আর কি, লাইট মোড থাকে, তাহলে সেখানে আমরা কি লোগোটা কীরকম দেখাবে, যদি হোয়াইট মোড ডার্ক মোড থাকে তাহলে সেখানে কীরকম দেখাবে। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে আছে। আর অনেক কিছু আছে। তো এখানে আমি যদি একদম নিচে যাই তাহলে জেনারেট ইউর ফেভিকনস অ্যান্ড HTML কোড, একেবারে HTML কোড সহ আমাদেরকে দিয়ে দেবে। এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে লিঙ্ক চলে আসবে একটা ডাউনলোডের, আর একটা কিছু HTML কোড দিয়ে দেবে আমাকে। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই কোডগুলো দিয়ে দিয়েছে, আমি এই কোডগুলো নিয়ে যাব। ঠিক আছে, Ctrl+C দিয়ে কপি করলাম। আর আরেকটা জিনিস যেটা এটাকে ডাউনলোড করেই যায় একবার, এটাকে বাদ দিয়ে দিই, আমি এটা থেকে ইউজ করলাম ফেভিকন প্যাকেজ, ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটাকে এখানে ছোট করে নিই। আর এই যে এখানে আমি এগুলোকে যে কোডগুলো কপি করে এনেছি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা আমি করেছিলাম। যে এটাকে আমি কমেন্টস করে দিই এখন। যেমন এখানে REL দিয়েছে অ্যাপল টাচ আইকন, মানে এটা অ্যাপলের জন্য। তারপরে এখানে দিয়েছে আইকন, এটা আইকন, এটাও আইকন দিয়েছে। তারপরে এখানে যাই হোক, এটি এক একটা ডিভাইসের জন্য এক এক রকমভাবে যেন শো করে বা যাই কিছু করে, প্রত্যেকটা ডিভাইস এগুলোকে সুন্দরভাবে দেখাবে, এই জন্য জেনারেট করে নিতে হয়। আমরা সব ধরনের কোড হয়তো নাও জানতে পারি, সেক্ষেত্রে কী হবে, আমরা একটা করতে জানি যে এটা আমরা জানি, কিন্তু অ্যাপলের জন্য কীরকম, হ্যাঁ, এগুলোকে আমাদের মুখস্থ থাকতে হবে না, এরকমভাবে আমরা জেনারেট করে নিতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম, এখন যদি আমি এখানে সেভ দিই, এখানে যদি সেভ করি, আমি এটা কেটে দিই, এটাকেও কেটে দিই। এখন যদি আমি এখন সেভ করি, আমাদের আইকনটা কিন্তু থাকবে না, আমি এটাকে কেটে দিই। আমি সেভ করলাম, এখানে সেভ, তাহলে কি আইকনটা আর থাকবে না, নাই। এখন আমি ডাউনলোডে যেতে হবে, বা এখান থেকে আমি কী করবি, Ctrl+Z দিই, তাহলে ডাউনলোডে চলে যাবো আমি। এই যে শো ইন ফোল্ডার, আচ্ছা, এটাকে আমি কপি করে নিয়ে যাই। কোথায় নিয়ে যাব, Ctrl+C, ডেস্কটপে যাব আমি, যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে আছে। ডেস্কটপ, এই যে HTML5 কোর্স, তারপরে আজকে ক্লাস হলো 45 নম্বর ক্লাস, এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। ঠিক আছে, এবং এটাকে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেল। আমি এটাকে কেটে দিই, এটাকে এখান থেকে কেটে দিই, আর এটাকেও কেটে দিই, এটা থাক। আর এটাকে আমি নাম দিলাম ফেভিকন, ফোল্ডারের নাম, সেভ করলাম। এখান থেকে এটাও কেটে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু এখানে আমি ফেভিকন, যেমন এখানে কিন্তু ফোল্ডারটা আছে, এই যে এই ফেভিকন ফোল্ডারটা আছে, এই যে ফেভিকন। ঠিক আছে, যেহেতু এই ফোল্ডারের মধ্যে আইকনগুলো আছে, তাহলে আমি কী করতে হবে, এই লিঙ্কের মধ্যে পাথে বলে দিতে হবে যে ফেভিকন। যেমন আমি যদি একটু কিছু করে নিই, এখানে, তারপরে এখানে সরি, এখানে, তারপরে আর কোথায়, এখানে, আর কি কোথাও আছে, নাই, FAVIC1। এবার যদি আমি Ctrl+Z সেভ দিই, তাহলে আশা করি চলে আসবে। হ্যাঁ, চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আমরা ফেভিকন আইকন, ফ্যাব আইকন ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিউটোরিয়াল আজকে, যে কীভাবে আমাদেরকে ফ্যাব আইকন ক্রিয়েট করতে হবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।